আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশে প্রবাসে দূরে কাছে যে যেখান থেকে আমাদেরকে নিয়মিত দেখে থাকেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আরও একটি সংক্ষিপ্ত আলোচনায়। আজ আমি সংক্ষেপে আলোচনা করব নবী রাসূলগণ কি প্রেম করেছেন। আমাদের দেশে অনেক জারি গান, সারি গান, মুর্শিদি গান বা অনেক সাধারণ গানেও নবী রাসূলগণের প্রেমের কথা ফুটে উঠেছে। যেমন একটি গান রয়েছে, প্রেম করেছেন ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি গো, ও সে প্রেমের দায়ে জেল খাটিল তবুও প্রেম ছাড়ল না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। প্রেম করেছেন আইয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো, তারে 18 সাল কিড়াই খাইল তবু রহিমা ছাড়ল না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। মাআযাল্লাহ, নাউযু বিল্লাহ, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ইউসুফ আলাইহিস সালাম কখনোই তিনি প্রেম করেননি। আর রহিমা বিবির কথা বলা হচ্ছে, তিনি হচ্ছেন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে, যেখানে বলা হচ্ছে যে ওই মহিলা তাকে ডাকলো যে আমার দিকে এসো। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার মনিব আমাকে সুন্দরভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছে। ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, নিশ্চয় জালেমরা সফল কাম হয় না। এর পরের আয়াতে বলা হচ্ছে যে যখন ওই নারী তার দিকে ধাবমান হলো তাকে ধরার জন্য, তখন ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড়ে পালালেন আর তিনি পেছন দিক থেকে তার জামা টেনে ধরলেন। অর্থাৎ কোনো অবস্থাতেই ইউসুফ আলাইহিস সালাম তার প্রতি আসক্ত হননি বা তার সাথে কোনো ধরনের সম্পর্কে জড়াননি। এটা শুধুমাত্র অপবাদ ছাড়া আর কিছু না। আর কোনো নবীকে অপবাদ দেওয়া মারাত্মক একটি কবিরা গুনাহ। এই গান শোনা, এই গান প্রচার করা বা এই গান সমর্থন করাও একটি কবিরা গুনাহ। আসুন আমরা দেখি স্বাভাবিকভাবে কেউ প্রেম করতে পারবে কিনা। আল্লাহ তাআলা 24 নম্বর সূরা, সূরা নূরের 30 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। পরের আয়াত অর্থাৎ 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি দৃষ্টিকে সংযত রাখে, অর্থাৎ কোনো পর নারীর প্রতি, পরপুরুষের প্রতি সে যদি দৃষ্টি না দেয়, তাহলে প্রেম কিভাবে করবে? 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 32 নম্বর আয়াতে বলা হচ্ছে যে কোনো নারী যেন অন্য পুরুষের সাথে কোমল কণ্ঠে কথা না বলে। এই আয়াতের শেষে বলা হয়েছে যে ন্যায়সঙ্গত কথা বলার জন্য, অর্থাৎ নারীরা পুরুষের সাথে ন্যায়সঙ্গত কথা বলবে। এর অর্থ এই নয় যে কর্কশ কণ্ঠে কথা বলার অর্থ পুরুষকে গালিগালাজ করবে বা পুরুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, বিষয়টি এমন নয়। কোনো অপরিচিত পুরুষ যদি অপরিচিত নারী সম্পর্কে প্রশংসা করে বা তার সম্পর্কে জানতে চায়, তখন সেই নারী যেন বলে দেয় যে আপনাকে আমি চিনি না, আপনার সাথে আমি কোনো ধরনের কথা বলতে চাই না। অনুরূপ পুরুষও যেন বলে দেয়। আর এই জাতীয় কথা যদি কোনো নারী পুরুষ বা কোনো যুবক যুবতী একে অপরকে বলে, তাহলে কখনোই তো কারোর সাথে কারো প্রেম হবে না। কেউ যদি কারো দৃষ্টিকে সংযত রাখে, অর্থাৎ কোনো অবৈধভাবে তিনি কারোর সাথে মেলামেশা করলেন না, আল্লাহ তাআলার এই হুকুম যদি কেউ বাস্তবায়ন করে, এই হুকুম যদি কেউ মেনে চলে, তাহলে কখনোই কেউ প্রেম করতে পারবে না। বিয়ের পরে প্রেম করায় কোনো দোষ নেই। আর সাধারণত বিয়ের পরে মানুষ প্রেম করে না, একে অপরের প্রতি ভালোবাসায় সিক্ত থাকে। এই জাতীয় মিথ্যা তথ্য, মিথ্যা কিচ্ছা কাহিনী, মিথ্যা গানের শ্লোক আমরা যেন না শুনি বা এটার পিছনে না দৌড়াই। কোনো নবী রাসূলগণ প্রেম করেননি, কোনো সাহাবায়ে কেরামগণ প্রেম করেননি। অতএব আমরা এই জাতীয় কর্মকাণ্ড থেকে দূরে থাকি এবং এই জাতীয় চিন্তা চেতনা থেকেও দূরে থাকি। আর পরকীয়াও সম্পূর্ণরূপে হারাম একটি কাজ, সেটাও অনৈতিক প্রেম। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলবার এবং সে অনুযায়ী মানবার তৌফিক দান করুক।